আপনি কি দিনের পর দিন চেষ্টা করার পরেও ট্রেডিংয়ে শুধু লসই করে যাচ্ছেন? 1 মাস, 3 মাস, 6 মাস ধরে সব চার্ট, ক্যান্ডেল, ইন্ডিকেটর মুখস্থ করার পরও কি দিন শেষে আপনার অ্যাকাউন্ট একদম খালি হয়ে যাচ্ছে? আপনি হয়তো ভাবতেছেন আপনার স্ট্র্যাটেজি বা ভাগ্যের কোনো একটা সমস্যা, কিন্তু আসল সত্যিটা কি জানেন? সমস্যা আপনার টেকনিক্যালে নয়, সমস্যা আপনার মস্তিষ্কে। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আমাদের হিউম্যান ব্রেন বা মানব মস্তিষ্ক প্রকৃতি যেভাবে তৈরি করেছে তা একটা ট্রেডিং মার্কেটে আমাদের একজন লুজার বা ব্যর্থ ট্রেডার বানানোর জন্য একদম যথেষ্ট। আজ আমি কথা বলবো কিভাবে আপনার মস্তিষ্ক আপনাকে লস করায় এবং কিভাবে আপনি এই ফাঁদ থেকে আপনি বাঁচতে পারবেন। এটা সাধারণ একটা বিষয় আমি আপনাদেরকে বলি, একটা পরিসংখ্যান বলি, শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনি যদি আজ কোনো একটা ছোট্ট বাচ্চাকে শেয়ার বাজারে যে কোনো একটি স্টক বাই করতে বলেন বা সেল করতে বলেন বা করতে দেন, গাণিতিকভাবে দেখা যাবে তার জেতার সম্ভাবনা থাকে প্রায় 50%। কিন্তু বড় বড় ব্রোকারের অফিসিয়াল ডাটা কি বলে? মার্কেটে দীর্ঘমেয়াদ টিকে থাকতে হলে বা টিকে থাকে যারা, তাদের প্রায় 90 থেকে 95% মানুষ লস করে। হিসেবটা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? মানে ফরেক্স মার্কেটে আপনার 90 থেকে 95% মানুষ লস করতেছে, কিন্তু ছোট একটা বাচ্চাকে দিয়ে যদি আপনি ট্রেড করান, ওর ভিতর কোনো ইমোশন কাজ করবে না, ওর ভিতর কোনো সাইকোলজি কাজ করবে না, তখন দেখা যাবে জেতার সম্ভাবনা 50% হবে। চিন্তা করে দেখুন, যেখানে 50% জেতার সুযোগ আছে সেখানে 95% মানুষ কেন হেরে যাচ্ছে? কারণ আমাদের ডিফল্ট হিউম্যান সাইকোলজি, যেমন ধরুন জুয়ার সবকিছু হেরে যাওয়ার পরও মাথা গরম করে ফেলে, আবার গরম মাথায় আবারও বাজি ধরে, যারা জুয়া খেলে তাদের কথা বলছি। ঠিক তেমনি আমরাও একটা বড় বড় লস করার পর মাথা গরম করে রিভেঞ্জ ট্রেডিং করি। রিভেঞ্জ ট্রেডিং বিষয়ে আমি এর আগেও ভিডিও আপলোড করেছি, সেগুলো আপনারা দেখবেন। অথবা ওভার ট্রেডিং করা শুরু করে দিই। আমাদের ব্রেন তখন সঠিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাটা একদম হারিয়ে ফেলে, কনফিউশন হয়ে যায়। ট্রেডিংয়ে আপনি কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না ভাই। হয় আপনি প্রতিদিন নিজেকে উন্নত করছেন, নয়তো প্রতিদিন আরও খারাপ ট্রেডার হয়ে যাচ্ছেন। আর এই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো কমফোর্ট এবং আনকমফোর্ট জোন। আচ্ছা, এখন আসি, ধরুন কমফোর্ট জোনটা কি? আপনার ক্ষমতার চেয়ে বেশি লস হয়ে গেছে, এখন আপনার মন একদম ছটপট ছটপট করছে আর বলছে আরেকটা ট্রেড নিই, লসটা এখনই আমি রিকভার করে ফেলবো। এই যে মনের কথা শুনে ট্রেডটা ওপেন করলেন, এটাই হলো কমফোর্ট, আর এটাই আপনাকে দিন দিন আরো বড় লুজার ট্রেডার বানাচ্ছে। আনকমফোর্ট জোনটা কি? লস হওয়ার পর মন আপনাকে বারবার জোর করছে আবার একটা ট্রেড নেওয়ার জন্য, বারবার হিট করছে আপনার মন, কিন্তু আপনি নিজেকে শক্তভাবে থামালেন, নিজের ল্যাপটপটা বন্ধ করে দিলেন, আপনি ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিলেন, আপনি রুম থেকে বের হয়ে চলে আসলেন এবং মেনে নিলেন যে আজকে আমার যে ভুলটা হয়েছে, আমি কাল আবার আসব। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেকে থামানো অত্যন্ত কষ্টকর বা আনকমফোর্ট, কিন্তু এই অভ্যাসটাই আপনার ট্রেডিং লাইফের সফল হতে 10% ট্রেডারের কাতারে নিয়ে চলে যাবে। বাকি যে 90% ট্রেডার লস করে, এই কাতারের মধ্যে আপনি থাকবেন না। প্রফিটের যে 10% ট্রেডার আছে এর মধ্যে আপনি থাকবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের মস্তিষ্কের আরেকটি বড় একটা সমস্যা আছে, লাভ বা গ্রিন পিএল সহ্য করতে পারে না। ধরুন আপনি 10,000 টাকা লাভের একটা টার্গেট নিয়ে বসে আছেন, একটা ট্রেড নিলেন, মার্কেট তখন 4,000 টাকা লাভ দেখানোর পর সামান্য নিচে নামা শুরু করলো, আপনার ব্রেন তখন ভয়ে কাঁপতে থাকে, মনে হয় এই বুঝি সব চলে গেল আমার। আপনি ভয় পেয়ে 4,000 টাকা নিয়ে পালিয়ে যান। কিন্তু আপনি যদি বড় প্রফিট বা বিগ উইন করতে চান বা উইন না করতে পারেন, তবে লসের যে বড় বড় ধাক্কাগুলো, এই ধাক্কাগুলো আপনি সামলাবেন কিভাবে? আপনাকে সেই সাহসটা অর্জন করতে হবে, যেখানে আপনি আসল যে টার্গেটটা আছে সেটা টার্গেটে না পৌঁছানো পর্যন্ত ছোট প্রফিট বা লাভকে ছেড়ে দিতে রাজি থাকবেন না। বড় ট্রেডার হতে হলে বড় প্রফিটের ওঠানামা দেখার মানসিকতা তৈরি করতে হবে ভাই। নির্দিষ্ট পরিমাণে টেক প্রফিট, স্টপ লস, মনের যে প্রশান্তি সেটা তৈরি করতে হবে। তাহলে আজ থেকে আপনার করণীয়টা কি? একটি ডায়েরি নিয়ে নেবেন, আপনার এই ট্রেডিংয়ের যে সার্কেলটা, এটা নোট করবেন এবং নিজের এমন 7 থেকে 8টি অভ্যাসের লিস্ট তৈরি করুন যা আপনি লস বা প্রফিট করার সময় আবেগের বশে করে ফেললেন। এবার প্রতিজ্ঞা করুন, যখনই সেই পরিস্থিতি আসবে আপনি ভিড়ের উল্টো এবং কষ্টকর
আনকমফোর্টেবল, এই সিদ্ধান্তে নিতেই হবে আপনাকে। বোকার মতো একই ভুল বারবার করে নিজের যে ফলাফল, এই ফলাফলের আশা কখনোই করা যাবে না। আর ভাই স্মার্ট হন, স্মার্ট। নিজের মানসিকতা থেকে ট্রেড করুন। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যে মতামত, আপনার যে মানসিক সমস্যা ট্রেডিং করতে নিয়ে যে প্রবলেমগুলোর মধ্যে ফেস করেন, সেই প্রবলেমগুলো কি এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি কিনা কমেন্টের মধ্যে জানাবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাচ্ছেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, টেলিগ্রামে অলওয়েজ আপডেট পাওয়ার জন্য।